তো উচিত হবে তাদেরকে দ্রুত কর্মস্থলে যোগদান করার কঠিন নির্দেশনা দেওয়া। যারা অমান্য করবে তাদেরকে প্রয়োজনে চাকরি থেকে বহিষ্কার। রেল শ্রমিকরা তারা যে কর্মবিরতি দিয়েছে, কিন্তু সাধারণ যে যাত্রী সেখানে যে তারা যে একটা হয়রানির মুখ হয়েছে, এবং একটা যে কিছু যাত্রী কিন্তু ক্ষুব্ধ হয় যে টিটির পরে অফিস ভাঙচুর বা কিছুটা উত্তম মধ্যম, এই বিষয়গুলো কি এটা আসলে কোন দৃষ্টি দেখেন যারাই বা কর্মবিরতি দিছে, এটা তারা কতটুকুই মানে বাস্তবিক পক্ষে এটা সমর্থন করেন কিনা? আসলে কারোর উপরে হাত উঠানো বা শারীরিক নির্যাতন করার পক্ষে আমি না। প্রতিবাদ থাকতে পারে, তবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ সময়ে স্বৈরশাসনের কবলে থেকে যে ভয়াবহ দুর্নীতির আখড়া হিসেবে পরিণত হয়েছে, সেই জায়গাটায় হস্তক্ষেপ করা উচিত। এই দুর্নীতি নির্মূলের পক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। দুর্নীতিবাজদেরকে সরিয়ে দক্ষ এবং সৎ লোক নিয়োগ দেওয়া এই সময়ের দাবি। কারণ এদেরকে ধারাবাহিকভাবে এই দুর্নীতিবাজদেরকে রাখলে জনগণের ভোগান্তি বাড়বে। আমাদের রেল ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, অনেক বেড়েছে জনসংখ্যা, কিন্তু সেই আদি আমলের মানসিকতা এখনও রয়ে গেছে। যদিও অনলাইন হয়েছে, ডিজিটাল হয়েছে, কিন্তু মানসিক দিক থেকে আমরা এখনও অ্যানালগ। এর ডিজিটালের সুফল পেতে গেলে দক্ষ এবং সৎ কর্মী বাহিনী দরকার। এই জন্য রেলকে ঢেলে সাজানো দরকার। এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদেরকে পর্যায়ক্রমে সরিয়ে সেখানে এবং বর্তমান আধুনিক দেশপ্রেমিক নতুন নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, ওই আপনার হচ্ছে রেল উপদেষ্টা সেখানে গিয়েছিলেন এবং বলেছেন যে যদি রেল বন্ধ থাকে আমরা হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস চালু করে রেল যাত্রীদের পরিবহন করব। এটা কি সম্ভব আসলে? না, রেলের যে চাহিদা বা রেলের যেই সুযোগ সুবিধা, রেলের ধারণ ক্ষমতা, এটা বাস দিয়ে পূরণ করা কোনোদিনই সম্ভব না। তবে উচিত হবে তাদেরকে দ্রুত কর্মস্থলে যোগদান করার কঠিন নির্দেশনা দেওয়া। যারা অমান্য করবে তাদেরকে প্রয়োজনে চাকরি থেকে বহিষ্কার করা উচিত। কারণ জনগণকে জিম্মি করে এই ধরনের দাবি দেওয়া আদায়ের পক্ষে আমি মনে করি না। সময়কে আমরা যেমনটা দেখছি, জাতীয় প্রেস ক্লাব অভিমুখে ইবতেদায়ী স্বতন্ত্র শিক্ষকরা তাদের যে প্রাণের দাবি, জাতীয়করণের দাবি নিয়ে বেশ দশম দিন পর্যন্ত তারা এখানে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা কিন্তু পদযাত্রার অংশ হিসেবে শাহবাগের দিকে রওনা শুরু করছিল। আমরা দেখছিলাম পুলিশই তাদের পরে লাঠিচার্জ এবং জল কালামার নিক্ষেপ। তো একজন রাজনৈতিক বিশ্লেষক এর বিষয়টাকে আপনারা কোন চোখে দেখেন? মানে এটা কি প্রতিক্রিয়া কী হওয়া উচিত? একটা গণতান্ত্রিক দেশে, বর্তমান স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিভিন্ন বঞ্চিত মানুষ তাদের যৌক্তিক দাবি থাকাটা স্বাভাবিক, কিন্তু এইভাবে সেই ফ্যাসিবাদ আমলের মতো কোনো কারণ ছাড়াই সাধারণ আলেম ওলামাদের প্রতি লাঠিচার্জ বা তাদের প্রতি নির্যাতন, এটা আমাদের পক্ষে, আমরা কখনো এটাকে সমর্থন করি না এবং এটা অমানবিক। আমরা চাই যে কোনো দাবি দেওয়াই আসুক, তার যৌক্তিক বিশ্লেষণ করে সে ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান করাটাই উত্তম পন্থা।